আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। হায় হায় আমায় রেখে চলে যাবে সঙ্গী হবে না, হায় হায় আমায় রেখে চলে যাবে বন্ধু হবে না। আমার মরণ এ নবীর উম্মতের দল। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বান্দা এবং বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে যদি তোমরা মহব্বত করতে চাও, আমার সান্নিধ্য যদি তোমরা অর্জন করতে চাও, তাহলে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ইত্তেবা করো, রাসূলকে মহব্বত করো, রাসূলকে ভালোবাসো। আল্লাহর রাসূলের হায়াতের জিন্দেগিতে নবী 63 বছরের হায়াতের জিন্দেগিতে নবী যা যা করছেন, কোনো আল্লাহর বান্দা অথবা কোনো আল্লাহর বান্দি যদি বুকে ধারণ কইরা কবরে যায়, আল্লাহ বলে, বান্দারে তোর মরতে দেরি হবে, আমি তোকে জান্নাত দিতে দেরি করব না। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আপনি রাসূলকে কখন মহব্বত করবেন, রাসূলকে আপনি কখন ভালোবাসবেন? রাসূল হায়াতের জিন্দেগিতে যা যা করছে আপনি কোন সময় পালন করবেন? বলে, যখন রাসূলের প্রতি আপনার আর আমার মহব্বত থাকবে আর ভালোবাসা থাকবে। ঠিক বললাম না ঠিক বললাম? যে ব্যক্তি যাকে চেনে সে তাকে মানে, যে যাকে চেনে না সে তাকে মানে না। আপনি আমাকে কখন মানবেন? আপনি আমাকে কখন মহব্বত করবেন? আপনি আমাকে কখন ভালোবাসবেন? বলে, যখন আমার প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে, আপনার এবং আপনার এবং আমার মধ্যে যখন ভালোবাসা, মায়া, মহব্বত, আদর আর স্নেহ যখন আপনার আমার মধ্যে থাকবে, তখনই তো আপনি আমার কথা মানবেন। আমার আপনার প্রতি যদি মায়া আর মহব্বত না থাকে, আপনি আমাকে মানবেন না, আমিও কিন্তু আপনাকে মানব না। পক্ষান্তরে নবীর উম্মতেরা নবীকে ওই সময় মানবে, নবীর সুন্নাত ওই সময় পালন করবে যখন কোনো আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দির মধ্যে নবীর মহব্বত, নবীর ভালোবাসা থাকবে। ঠিক বললাম না ঠিক বললাম? এ নবীর উম্মতের দল, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলার এক বান্দা ছিল, বহুত বড় বুজুর্গ, বহুত বড় একজন আলেম, যার হায়াতের জিন্দেগিতে তিনি আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে 99 বার স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ বলো, কয়বার স্বপ্ন দেখছে বলেন তো? 99 বার আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেছেন। এই আল্লাহর বান্দার নবীর প্রতি কেমন মায়া আর কেমন মহব্বত আর কেমন ভালোবাসা ছিল! আল্লাহর বান্দা মক্কা মদিনার মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল। আল্লাহর বান্দাকে কাফের মুশরিক বেঈমানরা আল্লাহর বান্দাকে প্রশ্ন করেছে, আল্লাহর বান্দা আপনি বলে মক্কা মদিনার মধ্যে সবচেয়ে বড় ইমাম, আপনাকে প্রশ্ন করতে চাই, মানুষ যখন পায়খানা করে
মানুষ যখন পায়খানা করে, পায়খানা করার পর এই পায়খানা মিষ্টি লাগে না তিতা লাগে? চিন্তা করছেন কি প্রশ্ন? এটা কি কোরআন হাদিসে আছে? মানুষের পায়খানা মিষ্টি লাগে না তিতা লাগে, এটা কোরআন হাদিসের কোথাও আছে? ইমাম মালিককে মক্কা এবং মদিনার সবচেয়ে বড় একজন ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছে, ও ইমাম মালিক, আপনি বলে মক্কার মদিনার মধ্যে সবচেয়ে বড় ইমাম, আপনাকে প্রশ্ন করি, মানুষ যখন পায়খানা করে, পায়খানা করার পরে এই পায়খানা মিষ্টি লাগে না তিতা লাগে? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি ইলমের মাধ্যমে তিনি আল্লাহর বান্দা উত্তর দেয় নাই, আল্লাহর বান্দা হেলেমের মাধ্যমে উত্তর দিয়েছে। আল্লাহর বান্দাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলছে মানুষের পায়খানা মিষ্টি লাগে। সুবহানাল্লাহ বললেন। ইমাম মালিককে জিজ্ঞাসা করছে, ও মালিক, আপনি কি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আপনার প্রশ্নের অ্যান্সার উত্তর দিলেন, তাহলে কি পায়খানা আপনার হায়াতের জিন্দেগিতে কখনো কি আপনি খেয়েছেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো পায়খানা কখনো খাই নাই, তবে সব কিছু খায়া উত্তর দেওয়া যায় না। মানুষ যখন পায়খানা করে, পায়খানা করার পর অর্পুর মশা পড়ে, মাছি পড়ে, এখান থেকে এই প্রশ্নের উত্তর এটাই আসে, মশা এবং মাছি কিন্তু মিষ্টি জিনিসের উপর পড়ে, তিতা জিনিসের উপর পড়ে না। ঠিক বললাম না? এ নবীর উম্মতের দল, এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার হায়াতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে 70 বছর হায়াত দিয়েছিলেন। আল্লাহর বান্দা তার হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাককে 99 বার স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ বলে না? ইমাম মালিককে কাফের, মুশরিক, বেঈমান আর মুরতাদরা প্রশ্ন করেছে, মালিক, মানুষের পায়খানা মিষ্টি লাগে না তিতা লাগে? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের মাধ্যমে উত্তর দেয় নাই। আল্লাহর বান্দা বইয়ের থেকে কোনো উত্তর দেয় নাই। আল্লাহর বান্দা কাফের, মুশরিক, বেঈমান আর মুরতাদের সামনে উত্তর দিয়েছে। তোমরা প্রশ্ন করেছো পায়খানা মিষ্টি লাগে না তিতা লাগে? আমি আমার জায়গা থেকে বলতে চাই, মিষ্টি পায়খানা কিন্তু তিতা লাগে না, পায়খানা মিষ্টি লাগে। সুবহানাল্লাহ বললেন না? নবীর উম্মতের দল, এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি 70 বছর হায়াতের জিন্দেগিতে আল্লাহর বান্দা, মদিনায় আল্লাহর বান্দা কখনো জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। মদিনার মানুষরা ইমাম মালিককে জিজ্ঞাসা করেছিল, মালিক, আমরা তো মদিনায় চলাফেরা করি, মদিনায় আমরা জুতা পাই দেই না, আপনি কি জন্য আমরা জুতা পাই দেই, আপনি জুতা কি জন্য পাই দেন না? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার মানুষের উত্তরে বলেছিল, মদিনার মানুষেরা, আমি আমার 70 বছরের হায়াতের জিন্দেগিতে আমি মদিনায় কখনো জুতা পাই দেই না। কি কারণে দেই না তোমরা জানো না? এই মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আছেন, নবী রওজা মোবারকে আছেন, আর মদিনায় আমি জুতা পাই দিয়ে হাঁটবো, এটা নবীর শানে বেয়াদবি হবে। এই জন্য আমি আমার হায়াতের জিন্দেগিতে আমি মদিনায় কখনো জুতা পাই দেই না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মদিনার অলিতে আর গলিতে আপনারা জানেন, মক্কা মদিনায় কিন্তু তরমুজ বেশি আবাদ হয়। আল্লাহ তাআলা আমাকে মক্কায় নিয়েছিল, মদিনায় নিয়েছিল, মক্কায় একাধিকবার আল্লাহ তাআলা তরমুজ খাবার মতো সুযোগ করে দিয়েছে। বাংলাদেশের তরমুজ কিন্তু মিষ্টি লাগে না, কিন্তু মক্কা মদিনার তরমুজ অত্যন্ত মিষ্টি। কি কারণে? বলে ওই এলাকার আবহাওয়া হলো গরম। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? এ নবীর উম্মতের দল, এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীকে কত মহব্বত করছে, নবীকে কত ভালোবাসছে। মদিনার অলিতে গলিতে ছোট্ট ছোট্ট বাচ্চারা তরমুজ খাওয়ার পর তরমুজের শসাগুলো মক্কার মদিনার গলিতে আর গলিতে ফেলে দিতেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার অলিতে আর গলিতে থেকে তরমুজের শসাগুলো লইয়া
ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বাসায় নিয়ে যাওয়ার পর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ভর্তা বানায় খাইতেন। ইমাম মালিককে মদিনার মানুষরা জিজ্ঞাসা করছে, মালিক রে, মদিনার অলিতে আর গলিতে তরমুজের শসা পড়ে আছে, আর তরমুজের শসা তুমি বাসায় নিয়ে যাওয়ার পর তুমি ভর্তা বানায় খাও, তোমার সংসারে এত অভাব। ইমাম মালিক ডাকতে বলে, মদিনার যুবকরা, আমি কিন্তু অভাবের কারণে তরমুজের শসা মক্কার মদিনার অলিতে গলিতে থেকে টোকায় নিয়ে বাসায় খাই না, বরং কি কারণে খাও? কই যেই জায়গায় তরমুজের চোচা পড়ে আসিল ওই জায়গায় দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। আর ওই জন্য ওই তরমুজের চোচা তোমাদের কাছে মূল্যহীন হইলে হতে পারে, কিন্তু নবীর পরশের কারণে, নবীর পায়ের কারণে তরমুজের চোচা আমার কাছে দামি হয়ে গেছে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আমি যে কথা বলতেছিলাম, ইমাম মালিক নবীকে এত মহব্বত করছে, নবীকে এত ভালোবাসছে যে হায়াতের জিন্দেগিতে মদিনায় তিনি জুতা পাই দিতেন না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলে, চেষ্টা করলে প্রতিবার আল্লাহর বান্দা মদিনায় থেকে মক্কায় বারবার যাওয়ার পর হজ করতে পারতেন, উমরা করতে পারতেন, কিন্তু আল্লাহর বান্দা তেমন উমরা পালন করে নাই, আল্লাহর বান্দা হজ পালন করে নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনায় সাইরা মক্কায় যায় নাই, সিরিয়ায় যায় নাই, দামেস্কে যায় নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জানে মানুষ যেখানেই মরবে সেখানেই তাকে দাফন করবে, কবরস্থ করবে। ইমাম মালিক আল্লাহর বান্দার চিন্তা ভাবনা, আমি নবীর রওজার পাশে ঘুমাইব, আমি যদি মক্কায় মারা যাই তাহলে আমার মৃত্যু হবে, আমার কবরস্থান হবে জান্নাতুল মুআল্লা। আর আমি যদি মদিনায় মরি আমাকে কিন্তু দাফন করবে জান্নাতুল বাকিতে। আর আল্লাহর কোনো বান্দা অথবা আল্লাহর বান্দি যদি মদিনায় মারা যায়, আল্লাহর নবী কয় ওই আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি যখন মদিনায় মারা যাবে জান্নাতুল বাকিতে তাকে দাফন করবে। আর যেই আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি যখন জান্নাতুল বাকিতে মরবে, আল্লাহর নবী কয় আল্লাহর বান্দা মরার কারণে তার কবরের আযাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার চিন্তা ভাবনা, আমি মদিনায় সাইরা মক্কায় যাব না, সিরিয়ায় যাব না, দামেস্কে যাইব না, আমি মক্কায় থাকবো, আমি নবীর পাশেই আমি ঘুমাইবো। আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করে আল্লাহর বান্দা ঘুমাইছে। এ বাবারা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনা করিয়া ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা ঘুমাইছে। স্বপ্নের মাধ্যমে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ বললেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে, স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী আয়েশা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে 5টা আঙ্গুলি দেখায় আল্লাহর নবী চলে গেছে। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীকে দেখার পর ইমাম মালিকের অন্তরের মধ্যে আনন্দ আর একদিকে টেনশন। হায়রে, নবী আমার সামনে আসছে, নবী আমাকে 5টি আঙ্গুলি দেখায় আল্লাহর নবী চলে গেল। আমি কি আর 5 দিন বাঁচবো না, 5 ঘন্টা বাঁচবো না, 5 দিন বাঁচবো না, 5 বছর বাঁচবো? আল্লাহর বান্দা এমন ভাবে চিন্তা ভাবনা কইরা, আল্লাহর বান্দার খানা পিনা ঘুম, আল্লাহর বান্দার কোনো কিছুই ভালো লাগে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে ডাক দে, বলে খাদেম রে, আমি তো স্বপ্নের মাধ্যমে নবী আমার কাছে আসছিলেন, নবী আমাকে 5টি আঙ্গুলি দেখায় আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী চলে গেছে। নবী 5টা আঙ্গুলির মাধ্যমে নবী আমারে কি বুঝাইলো আমি তো বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন না। মদিনা
যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মারহাবা বলেন। মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। সিল্লা বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এ নবীর উম্মতের দল ইমাম মালিক আল্লাহর বান্দা মদিনায় ঘুমাইবে, এই জন্য আল্লাহর বান্দা মদিনা ছাইরা কখনো মক্কায় যায় না। আল্লাহর বান্দা স্বপ্নের মাধ্যমে নবী আসছে, নবী আসার পর ইমাম মালিককে 5টা আঙ্গুলি দেখায়া চলে গেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে ডাকদা বলে, খাদেম আমি ঘুমাইছি, স্বপ্নের মাধ্যমে নবী আমার সামনে আসছে, নবী 5টা আঙ্গুলি দেখাইছে, নবী কি বুঝাইছে আমি তো বুঝতে পারলাম না। ওই জামানার মধ্যে স্বপ্নের তাবির বলতেন ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। সুবহানাল্লাহ। খাদেম যা ডাকদা বলে, ও ইবনে শিরিন, আমার পীরে কামেল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নের মাধ্যমে নবী 5টা আঙ্গুলি দেখাইছে, এই 5টি আঙ্গুলির মাধ্যমে আল্লাহর নবী কি বুঝাইছে বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির খাদেমকে ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, 5টি জিনিস পৃথিবীর কোনো ব্যক্তির হাতে না, কোনো আলেম, কোনো মুফতি আর মুহাদ্দিস আর কোনো নবীর হাতে না, 5টি জিনিস দুনিয়ার কেউ জানে না। 5টি জিনিস সম্পর্কে একমাত্র আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির 5টা আঙ্গুলির ব্যাখ্যার 5টি উত্তর দিলেন। ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দেয়া বলে, খাদেম রে, আল্লাহর নবী 5টা আঙ্গুলির মাধ্যমে 5টা জিনিস বুঝাইছে। ইমাম মালিক মক্কায় মদিনায় ছাইরা, ইমাম মালিক মদিনায় যাইতে চায় না, সিরিয়ায় যাইতে চায় না, দামেস্কে যাইতে চায় না, কিন্তু যেই জায়গার মাটি দ্বারা আল্লাহর বান্দাকে বানানো হয়েছে, আল্লাহর বান্দাকে ওই জায়গায় দাফন করা হবে। চিল্লায় বলেন কথাগুলো ঠিক কিনা? এ কথা কিন্তু আমার না। আমি এবং আপনি যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পর কবরস্থানে যাওয়ার পর যখন দাফন করি, মাটি যখন দেই, তখন বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থ হলো যেই জায়গার মাটি দ্বারা তোমাকে তৈরি করা হয়েছে, ওই জায়গায় তোমাকে দাফন করা হবে। কথা বলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি 5টা আঙ্গুলি নবী দেখা, নবী চলে গেছে। ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি 5টির উত্তর দিলেন যে আল্লাহ নবী যেহেতু 5টা আঙ্গুলি নবী দেখা চলে গেছে, 5টা জিনিস পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো ওলি, কোনো বুজুর্গ, কোনো ইমাম সাহেব, মাওলানা সাহেব কেউ জানে নাই। 5টি জিনিস জানেন কে? এই জোরে বলেন না কেন? জানেন কে? 1 নাম্বার, কিয়ামত কোন দিন হবে, কোন মাসে হবে, কোন তারিখে হবে, এটা পৃথিবীর কেউ জানে না। বুঝে থাকলে বলুন তো, জানেন কে? আর একটু জোরে বলেন, জানেন কে? ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি শব্দের ব্যাখ্যা 1 নাম্বার দিলেন, এই 5টা জিনিস পৃথিবীর কারো হাতে নাই, একমাত্র আল্লাহ পাকের হাতে। 1 নাম্বার, কিয়ামত কোন দিন হবে, কোন মাসে হবে, এটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানে। ঠিক বললাম না? ঠিক বললাম। 2 নাম্বার, বৃষ্টি কোথায় হবে? আজকে বৈজ্ঞানিক এবং দার্শনিকরা বলে যে বৃষ্টি হতেও পারে, নাও পারে, কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক এবং কোনো সাংবাদিক গ্যারান্টি দেয় এই কথা কখনো বলে নাই যে আজকে বৃষ্টি হবে। এরকম কথা কোনো সাংবাদিক, বৈজ্ঞানিক আর দার্শনিক কি বলেছে? এই কথা বলেন, বলেছে? বন্ধুর সাথে দেখা হবে, বন্ধুকে বলে, এই বন্ধু আগামীকাল দেখা করবে,
পরের দিন বন্ধুর সাথে দেখা করার জন্য অপেক্ষা করতেছে, ফোন দিয়েছে, এই বন্ধু আমি তো চাষতলে তোর জন্য বসে আছি, তুই আসিস না কেন? কয় দোস্ত আমার এলাকায় তো বৃষ্টি। কয় মিথ্যা কথা কস কেন? আমার এলাকা তো বৃষ্টি নাই, তার মানে এক গ্রামে বৃষ্টি হয় আর এক গ্রামে বৃষ্টি হয় না। বুঝে থাকলে বলুন তো এই খেলাটা কার? এই কথা বলেন, খেলাটা কার? দেখবেন একই ভূমির একটাই, দুই ভূমির একটাই, এক সাইডে বৃষ্টি হয়েছে আর এক সাইডে বৃষ্টি হয়নি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বৃষ্টি কোন সময় হবে, কোথায় হবে, এটা পৃথিবীর কেউ জানে না। বুঝে থাকলে বলুন তো জানেন কে? বৃষ্টি দেন কে বলেন তো? 3 নম্বর, মায়ের গর্ভে আল্লাহ পাক ছেলে দিবে না মেয়ে দিবে, কোনো ডাক্তার কি কোনো বলতে পারবে? আপনার বিবির পেটের মধ্যে 3 মাসে 4 মাসে বাচ্চা আছে, আপনি ডাক্তারের বাপেক বলেন যে 14 লক্ষ টাকা দেবো, এই মুহূর্তে বলো আমার বিবির সাহেবের পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে? কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না, দার্শনিক বলতে পারবে না, কোনো কবিরাজ বলতে পারবে না। কোন সময় বলে মায়ের গর্ভে যখন সন্তান আকার ধারণ করে, হাত যখন হয়, পাও যখন হয়, কান যখন যায়, অঙ্গ পতঙ্গ যখন হয়, 6 মাস 7 মাসের বাচ্চা, তখন আলতা করার পরে ডাক্তার বলে ছেলে হবে অথবা মেয়ে হবে, ছেলে হবে। ছেলে এই অবস্থাতে আছে, ঠিক বললাম না? ঠিক বললাম। কিন্তু 3 মাসের মাথায় কোনো বৈজ্ঞানিক দার্শনিক, কোনো কবিদার, কোনো ডাক্তার কি বলতে পারে? এই 3 নাম্বার, মায়ের গর্ভে ছেলে দিবে না মেয়ে দিবে, এটা পৃথিবীর কেউ জানে না। বুঝে থাকলে বলুন তো জানেন কে? আর একটু জোরে বলেন, জানেন কে? 4 নাম্বার, আপনি আগামীকাল কি খাবেন, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না, আপনিও বলতে পারবেন। আপনি যদি এই মুহূর্তে বলতে পারেন আমার মোটরসাইকেল এবং মোবাইল এই দুটোই আপনাকে দিয়ে যাবো, আমি তো গরিব মানুষ, তেমন চ্যালেঞ্জ করতে পারবো না। কেউ বলতে পারবেন যে আগামীকাল আমি এই জিনিস খাবো? আপনি তো বলতে পারেন হুজুর আমি তো চন্ডী দাসগাতি বাজারে যে আমি আপেল কিনছি, মালটা কিনছি, আঙ্গুর কিনছি, বাজারে বেদনা কিনছি, শিং মাছ, বয়েল মাছ, বড় বড় মাছ ফ্রিজে কিনছি। আরে ফ্রিজে থাকতে পারে, আল্লাহ চাইলেই খাইতে পারবেন, আল্লাহ না চাইলে আপনি কিন্তু খাইতে পারবেন না। ঠিক বললাম না? বেড়ে আগামীকাল তাহলে কি খাবেন এটা পৃথিবীর কেউ জানে না। বুঝে থাকলে বলুন তো জানেন কে? আমাদের এলাকা একটা গ্রামের নাম আছে হলো কাস্তা। আল্লাহর বান্দা তার মেয়েটারে বিবাহ দিবে, বিবাহের সমস্ত বাজার ঘাট করছে, বরযাত্রীরাও আসছে, এখন খাবার দিবে, উনিও খাবার খাবেন, তার আগেই আল্লাহর বান্দা স্টক করে আর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার মানে আগামীকাল আপনি কি খাবেন এটা পৃথিবীর কেউ জানে না। বুঝে থাকলে বলুন তো জানেন কি? আরে একটু জোরে বলেন, জানেন কি? 5 নাম্বার, নবীর উম্মতের দল। 5 নাম্বার, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইকে ডাক দেয়া বলে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই কে 5 নাম্বার শব্দের ব্যাখ্যা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই বলেন 5 নাম্বার হলো আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দির মৃত্যু কোথায় হবে এটা পৃথিবীর কেউ জানে না। বুঝে থাকলে বলেন তো জানেন কে? আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। সিল্লা বলেন মারহাবা। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। হায় হায় আমায় রেখে চলে যাবে সঙ্গী হবে না, হায় হায় আমায় রেখে চলে যাবে বন্ধু হবে না। আমার মরণ পায় না, আমি মরে গেলে আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সিল্লা বলেন মারহাবা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলতো, ও মালিক
আল্লাহর নবী শব্দের মাধ্যমে তোমাকে 5টা আঙ্গুলি দ্বারা 5টা জিনিস ইঙ্গিত করেছে। এই 5টা জিনিসের বিষয় পৃথিবীর কেউ জানে না। বুঝে থাকলে বলুন তো জানেন কে? আরো বলেন জানেন কে? আর একটা কথা না বললে নেই, বাংলাদেশ মুসলমানের দেশ, 96 ভাগ বাংলা, 96 ভাগ মুসলমানের দেশ। এই বাংলাদেশে বাউল নামে কিছু ফাউল লোক আছে, আছে না? এই কথা বলেন আছে না নাই? বাউল নামে ফাউল লোক, তার মধ্যে 1 নাম্বার ফাউল হলো আবুল সরকার। নাম শুনছেন না আপনি? এই বাউল নামে ফাউল লোক ক্লাস 5 পর্যন্ত আল্লাহর বান্দা লেখাপড়া করে আল্লাহর কোরআনকে ভুল ধরে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই আল্লাহর বান্দা বলছে, আল্লাহ পাকই তো সূরা নাসের মধ্যে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ যেহেতু নাচতে বলছে, এই জন্য আমরা নাচি। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জালেম, এই কুখ্যাত শয়তান তার জবান থেকে বলেছে আল্লাহ পাকের কথার বলে কোনো বোয়া নাই। নাউজুবিল্লাহ বললেন না? বাংলাদেশের মুসলমান তৌহিদি জনতা, আজকে বাংলাদেশ মুসলমানের দেশ। যেই বাংলাদেশে মাদ্রাসার অভাব নাই, মসজিদের অভাব নাই, ওলামা ইকরামের অভাব নাই। আর এই বাংলার জমিনে বাউল নামে ফাউল যারা নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর ইজ্জত নিয়ে যারা সিরিমিরি করে, কোরআনকে যারা বেইজ্জতি করে, এদের বাংলার জমিনে থাকার কোনো অধিকার নাই। কি বললাম না? বাংলার জমিনে কিছু জাতীয়বাদ দলের নেতা, তার নাম আমি বলতে চাই না, আরে তাদের দিকে প্রীতি দেখে তাদের ভোটের জন্য তাদের সাথে স্বজনপ্রীতি করতেছেন। আপনাকে বলতে চাই, এনসিপির সদস্যদেরকে বলতে চাই, তাদের পক্ষ নিয়ে কথা বলতেছেন। আপনারা যদি তাদের পক্ষ নিয়ে নবীর ইজ্জতের বিচার যদি বাংলার জমিনে না করেন, বাংলার জমিনের মানুষ আপনাদেরকেও কিন্তু ফাউল ভাববে। তবে আমার নবীকে নিয়ে, আমার নবীর হাদিস নিয়ে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, এই নাস্তিক বেঈমান মুরতাদ বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। ঠিক বললাম না? বেড়ে গেল। আর যেই কথার পক্ষে যারা কথা বলবেন, আমি মনে করব ওই লোকটাও হলো ফাউল। ঠিক বললাম না? বেড়ে গেল। রাগ করছেন কেন? হাত তোলেন তো। আমি কেন ভোট চাচ্ছি? আমি কি মিথ্যা কথা বলছি? যেই আল্লাহর বান্দা সূরা ফাতিহা সই করে পড়তে পারে না, ও কোরআন শরীফ নিয়ে অর্থ পারে। চিন্তা করছেন? আদার ব্যাপারই হয়, জাহাজের খবর নেই। আচ্ছা, এক লোক বিমান চালাইতেছে। কি চালাইতেছে? মনে করেন দাওয়া বাংলার একজন মানুষ ঠেলা গাড়িও এই লোকটা যদি কয় যে পাইলট এলা বিমান চালাইতে ভুল করতেছে, তাহলে আর আদবি হবে না? এটা বাদবি হবে। আর ভ্যান চালান সম্পর্কে আর অধিকার যোগ্যতা আছে, কিন্তু আর প্লেন চালানোর সম্পর্কে কিন্তু তার কোনো আইডিয়া নাই, ধারণা নাই। আরে আলেম হয়, আলেমের ভুল বলবে। আলেমরা কোরআন হাদিসে গবেষণা করে, আলেমরা কোরআনের রিসার্চ করে কথা বলবে। তোমার মতো আর বাংলার ফাউল আল্লাহকে ভুল ধরবে আর বাংলাদেশের মানুষ বসে থাকবে, এটা কখনো হতে দেওয়া হবে না। ঠিক বললাম না? কথা বল ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে হাজারো বাউল শিল্পী আছে। আপনারা গান বাজনা করেন, আপনারা পেট নীতি নিয়ে থাকেন, তবে আল্লাহকে নিয়ে মাথা ঘামান না, নবীকে নিয়ে মাথা ঘামান না। বাংলার জমিনে যারা আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে যারা কটূক্তি করেছে, প্রতিমন্ত্রী মুরাদ হাসান বাংলার জমিনে জায়গা হয় নাই, প্রতিমন্ত্রী মুরাদ হাসানের জায়গা হয় নাই, লতিফ সিদ্দিকী এমপি তার বাংলার জমিনে জায়গা হয় নাই, বেশ্যা অসভ্য তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে, বরকার বিরুদ্ধে কথা বলার কারণে বাংলার জমিনে জায়গা হয় নাই। যারা কোরআন হাদিস দিয়ে উল্টা পাল্টা করবে, এই সমস্ত নাস্তিক কাফের মুশরিক বেঈমানের বাংলার জমিনে জায়গা হবে না।